অবহেলা, অনাদরে জীবন ভরে গেছে, কেউ সামান্য একটু সহানুভূতি তোমাকে দেখাচ্ছে না, বন্ধু বান্ধব, ফ্যামিলি, এমনকি ছোট ছোট বাচ্চারাও তোমাকে সামান্য এতটুকু সম্মান করছে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। আজকে আত্মসম্মান নিয়ে কিছু মোটিভেশনাল কথা বলবো। আশা রাখছি সবার ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। জীবন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কোনোভাবে কোনো কারো কাছ থেকে সমসাময়িক হোক, যেখান থেকে প্রচন্ড সম্মান পেতে সেখান থেকেও এখন আর কোনো রকম সম্মান পাওয়া যাচ্ছে না। তার মানে তুমি যে পথ অবলম্বন করে চলছো সেই পথের কোথাও ভুল হচ্ছে। এবার সময় এসছে পরিবর্তন করার, নিজেকে পরিবর্তন করার, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী পরিবর্তন করার, সবকিছু পরিবর্তন করতে হবে। অনেক কিছু পরিবর্তন দরকার একটা মানুষের জীবনে আত্মসম্মানকে ফিরিয়ে আনার জন্য। আত্মসম্মানের চেয়ে বড় পৃথিবীতে কিচ্ছু নেই। সমাজে কারা বেশি সম্মানিত? যারা সাকসেসফুল, যারা প্রচুর অর্থ সম্পদ রয়েছে, তাদের বিনা কারণেও সবাই সম্মান করে। এবার তোমার না আছে প্রচুর অর্থ সম্পদ, না আছে সেরকম কোনো কিছু যাতে করে সবাই সম্মান করতে পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এমন কিছু বন্ধু বান্ধব আছে যারা তোমাকে বিনা কারণে একটু রাগাবে, এবং তুমি তখনই যদি তৎক্ষণাৎ রেগে যাও, সেই নিজের আবেগকে যদি নিয়ন্ত্রণ করতে না পারো, এবং তখনই কিন্তু মুখ ফসকে তুমি একটা উল্টোপাল্টা বলে দেবে। এতে করে সবাই বুঝতে পারবে যে এ একটা হট টেম্পার বা এরকম একটা কিছু। এতে করে সমাজে তোমার সম্মানহানি ঘটবে। তাই এরকম আবেগকে নিয়ন্ত্রণ করবে, এবং যারা তোমাকে খ্যাপাচ্ছে সেটা বুঝে তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও। মুচকি হাসি দিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করো যে ওরা যে প্ল্যানটা করেছে সেটা তুমি আগে থেকেই অবগত। দেখবে মানে ওদের প্ল্যানিংটা যখন ভেস্তে যাবে তখন ওরা বুঝতে পারবে যে আসলেই এ খুব ট্যালেন্টেড। তখনই তোমার প্রতি তাদের একটা সম্মান বেড়ে যাবে। ধৈর্য এমন একটা জিনিস যেটা মানুষকে একটা চরম শিখরে পৌঁছে দিতে পারে, এবং এই ধৈর্যটা ঠিক জায়গায় ঠিক মতো উপস্থাপন করাটাই হচ্ছে মানুষের আসল নিয়ন্ত্রণ ক্ষমতা। জীবনে যদি সাকসেস হতে হয় বা ভালো কিছু করতে হয়, প্রত্যেকটা পদক্ষেপ খুব হিসেব করে নিতে হয়। যে আমি কি করব, নেক্সট প্ল্যানিং কি হবে, আমার পুরো প্ল্যানিং করে এগোতে হবে। সমাজে আত্মসম্মান বা সম্মান, এটা তোমাকে আত্মসম্মান টিকিয়ে রাখতে হলে তুমি যে সম্মান প্রাপ্তি হবে সেটা এমনিতে হবে না। তোমার নিজের মধ্যে একটা গাম্ভীর্য, একটা রহস্য লুকিয়ে রাখতে হবে। খুব সহজেই তুমি তোমার মনের সব কথা সবাইকে যদি বলে দাও, তাহলে কিন্তু কোনোভাবেই তুমি সমাজে সেরকম একটা জায়গা নিতে পারবে না। নিজেকে একটু রহস্যের মায়াজালে নিজেকে একটু বন্দি করতে হবে। মানে তুমি যদি সবসময় কথা বলতেই থাকো, যে কোনো প্রশ্নের উত্তর যে কেউ জিজ্ঞেস করলো সবাইকেই তুমি দিয়ে দিলে, তাহলে তোমার মধ্যে কিন্তু কোনো রকম রহস্য থাকলো না। আর তোমার মধ্যে যদি রহস্য না থাকে, তোমার কাছে আসতে চাইবে না। তাই নিজের মধ্যে অবশ্যই রহস্য রাখতে হবে। নিজের সবকিছু মানে সবকিছুকে ওপেন করা যাবে না। হ্যাঁ, নিজেকে একটু মায়াজালে বন্দি করো, নিজেকে একটু লুকিয়ে রাখার চেষ্টা করো। যেমন ইংরেজিতে একটা কথা আছে, স্টোলেন কিস আর অলওয়েজ সুইটেস্ট। এমন ভাবে নিজেকে উপস্থাপন করবে যে তুমি তুমি অনেক কিছু তুমি বলে দিচ্ছ, কিন্তু তার মধ্যেও তোমার মধ্যে কিছু থেকে যাচ্ছে। অর্থাৎ রবীন্দ্রনাথের শেষের কবিতার মতো, শেষ হয়েও হইল না শেষ। মানে তুমি সবকিছু সমাধান করে দিলে, তারপরেও তোমার মধ্যে একটা রহস্য থেকে গেলে লোকজন তোমাকে আবিষ্কার করার চেষ্টা করবে, তোমার দ্বারস্থ হবে। তাই লোকজনকে যদি তোমার দ্বারস্থ করতে হয়, অর্থাৎ লোকজনের কাছ থেকে যদি তোমাকে সম্মান পেতে হয়, তাহলে নিজের ব্যক্তিত্বকে একটা অপরিসীম সুন্দর জায়গায়, একটা নিজের ব্যক্তিত্বকে একটা রহস্যময় করে নিতে হবে। তবেই একমাত্র সম্মান পাওয়া সম্ভব। এবং আরো অনেক এরকম ব্যাপার রয়েছে যেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।